আপনি কেন ক্যাসিনোতে জিততে পারেন না? এটা কি কখনো ভেবে দেখেছেন? আমি জানি 90% মানুষ ভেবে না দেখার ফলে তারা আজও খেলে যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিওটা দেখলে হয়তো আপনি জুয়া ছাড়ার সেই কারণটা খুঁজে পেয়েছেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সেই সাথে সকল প্রিয় সাবস্ক্রাইবারদের জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সর্বপ্রথম আমরা জানব কেন আপনি ক্যাসিনোতে জিততে পারেন না। ক্যাসিনোতে এই কারণে জিততে পারেন না, ক্যাসিনোর যে অ্যালগোরিদম সেটা সম্পূর্ণ এক পক্ষ উইন করবে সেইভাবে সেট করা। এখন যেখানে এক পক্ষ উইন করবে সেখানে দ্বিতীয় পক্ষ লস করবে, এটাই স্বাভাবিক। যেমন আপনি যদি কোনো সাইটে ক্যাসিনো গেম খেলেন তাহলে সেখানে আপনি 100% লস করবেন, কারণ ইউজার লস করবে, ক্যাসিনো বোর্ড উইন করবে। এটাই বাস্তবিকভাবে অ্যালগোরিদমের মধ্যে সেট করা। এখন অ্যালগোরিদমকে যেভাবে সেট করা হয়েছে সে তো সেভাবেই কাজ করবে, তাই না? এখন অ্যালগোরিদমকে বলা হয়েছে তুমি এই পথে ঢাকা চলে যাবা। এখন যেই পথ, যেই লোকেশন সেট করে দেওয়া, তার বিপরীত দিকে যাবে অসম্ভব। রোবটকে যা শেখানো হয় সে তাই বলে, অ্যালগোরিদমকেও যাই নির্দেশ করা হয়, যা সেট করে দেওয়া হয় তার অনুপাতেই চলে। এখন সেখানে ক্যাসিনো বোর্ড যেখানে সেট করে দিয়েছে সেখানে আপনার কথা শোনার প্রশ্নই আসে না। তাহলে এইখানে আপনি কোনোভাবেও উইনার না। ক্যাসিনোতে একটা রেশিও সেট করা আছে, সেটা হলো সবসময় হোম 55% উইনার, আর ইউজার সংখ্যা যারা আছে তারা 45% উইনার। আপনি যদি 1000 টাকা খেলেন তাহলে সেখান থেকে আপনার 45% আপনি উইন করবেন, 55% উইনার হলো ক্যাসিনো। এখন যেইখানে আপনি 5% লসে, সেইখানে কিভাবে আপনি প্রফিটে থাকবেন? অসম্ভব, এটা কখনোই সম্ভব না। আরেকটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কমেন্টে না হয় আপনি বলে দিয়েন। আপনি আপনার অসংখ্য ক্যাসিনো সাইট রয়েছে, সেই সমস্ত সাইটকে লিস্ট করবেন। প্রত্যেকটা সাইটে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনি ডিপোজিট কত করছেন আর উইথড্র কত করছেন এটার একটা এক্সাক্ট রেজাল্ট বের করবেন। আমি যতদিন পর্যন্ত খুলেছি সেটার একটা অ্যামাউন্ট দেখতে পারবেন, এবং যত ডিপোজিট করছি সেই অ্যামাউন্ট এবং কত উইথড্র করলাম এই অ্যামাউন্টের হিসাবটা যদি বের করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু প্রফিটে। একটা অ্যাকাউন্ট থেকেও আপনি এটা প্রমাণ খুঁজে পাবেন না যে আপনি প্রফিটে। এটাই পাবেন আপনি 55% উইনার সেই বেট কোম্পানি, ক্যাসিনো কোম্পানিগুলো, আর আপনি শুধুমাত্র 45% উইনার। আপনি যদি 1 লক্ষ টাকা ডিপোজিট করে থাকেন, আপনি উইথড্র করছেন সর্বোচ্চ 80 থেকে 90 হাজার, এর বেশি আপনি উইথড্র করতে পারবেন না। আর সবথেকে বড় সিস্টেমটা হইল, যখন আপনি ফুল হিসাবটা না, আপনি শুধুমাত্র কষ্ট করে হলেও 1 মাসের ট্রানজ্যাকশনটা একটু চেক করবেন, ডিপোজিট এবং উইথড্রর, যে আপনি কত প্রফিট করেছেন এবং কত লস করেছেন। তাহলে আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন যে আসলে আমি যেইখানে ভাগ্যের আশায় খেলতেছি সেটা আসলে কখনো ভাগ্যই নয়। যেখানে আপনি লাকের ওপর ডিপেন্ড করতেছেন সেটা আসলে লাকি নয়। তাহলে সম্পূর্ণ প্রসেসিংটা আপনি ভুল পথে হাঁটতেছেন। এজন্য
শুধুমাত্র সময় থেকে শুরু করে নিজের অর্থ, নিজের মস্তিষ্ক, নিজের বিবেক সব কিছু নষ্ট করে ফেলতেছেন। এবার আসি ক্যাসিনোর ফুল বোর্ডে আপনি 55% উইনার সিলেক্ট করলেন জুয়ার কোম্পানিগুলো। এই কোম্পানিগুলোর যে আন্ডারে যে গেমগুলো রয়েছে তার মধ্যে ধরেন যে ক্রাশ গেম, এই ক্রাশ গেমের অ্যালগোরিদমে কখনোই পুরাতন রেকর্ড মনে রাখে না বা পুরাতন রেকর্ড তাদের জানা থাকে না। এই অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা, সেটা শুধু সামনে কি হচ্ছে, সামনে কি করবে এই প্ল্যানিং নিয়েই সামনে আগায়। পূর্বে কে কত কিভাবে লস করলো, এই ক্রাশ গেমের পিছনের রহস্যটা ঠিক এটাই যে আপনি টানা লস করতেছেন, ভাবতেছেন যে এইবার মনে হয় উইন করব, কারণ এর আগে 10 বার লস করছি, এইবার মনে হয় উইন করব। ঠিক এই ভুল ধারণাটা ক্রাশ গেমের পিছনের অ্যালগোরিদমে মেইনলিভাবে সেট করা রয়েছে যে আপনি এটা ভাবতেই থাকবেন, তারা আপনার কাছ থেকে নিতেই থাকবে, কারণ তারা জানে না পিছনে কি হয়েছে। আমি কি করলাম, আমি কি করতেছি, এটা সামনে 1 সেকেন্ড পার হওয়ার বা 2 সেকেন্ড চলে যাওয়ার পর আমার আর 2 সেকেন্ড পরের ঘটনাটা মনে নেই। স্মৃতিশক্তি একদম লুজ, আমার স্মৃতিশক্তির ড্যামেজ হয়ে গেছে, আমি এটা জানি না, আমার মনে থাকে না। এই জন্য পূর্বে কে কী করতেছে আমি এগুলা ফিরেও তাকাই না, আমি শুধু সামনের দিকে ফোকাস করতেছি, সামনের দিকে যা হবে ইনস্ট্যান্ট সামনে। এখন সবাই যদি সেমভাবে ক্রাশ গেমে ঢোকে, সেম তারা এখন এই হিসাব করে যদি অ্যালগোরিদম সেট করা হতো যে 10টা লস করছে, একটা 100% উইন করবে, তাহলে কেউ কখনো লস করতো না, আর প্রত্যেকটা ব্যক্তি অনলাইন জুয়া খেলতো। কেননা কনফার্ম 5টা লস করার পর একটা 100% উইন, সেটার মধ্যে 10-এর জায়গায় 100 একদম স্ট্রাইক দিয়ে বিগ অ্যামাউন্ট উইন, পূর্বের সব লস কভার। এটাই তো নাকি? মানুষ কষ্ট করে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতো না, সবাই জুয়া খেলতো। নিজের কমন সেন্স একদম লো লেভেলের করে এটা ভাববেন না যে তাহলে যদি কখনোই কোনো ভিডিও, কখনো কোনো বিজ্ঞাপন, কখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন যেগুলাতে লসকারীর আর্তনাদ দেখায় না, শুধুমাত্র তাদের বিজ্ঞাপনে, মানে এমন বিজ্ঞাপন রাতারাতি না, সেকেন্ডে কোটিপতি। কিভাবে এইগুলা সমস্ত সেই অ্যালগোরিদমের একটা করে টোপ, দর্শককে কিভাবে আকর্ষণ, দর্শককে কিভাবে তাদের সাইটে নিয়ে যাবে। সব কিছুর পরে এই সময়ে একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, সেই কথাটা হলো বিল গেটসের। সে জানতো প্রযুক্তি একদিন সবার ঘরে ঘরে পৌঁছাবে, সেই প্রযুক্তির কম্পিউটার একদিন সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। এজন্যই বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন, খুব সহজেই যাতে মানুষ কম্পিউটার ব্যবহার করতে পারে। এখন হিসাব করে দেখেন, সে জানতো কম্পিউটার একদিন সবার ঘরে ঘরে থাকবে। সেমভাবেই জুয়ার কোম্পানিগুলোও জানে মোবাইল ফোন সবার হাতে হাতে থাকবে। এটাই সব থেকে বড় টোপ যে শুধু মোবাইল ফোন সবার হাতে হাতে থাকবে, আর প্রত্যেকটা মানুষেরই লোভজনিত সমস্যা রয়েছে, আর ফ্রিতে কষ্ট ছাড়া কিভাবে টাকা আয় করা যায় এটা সবাই চায়। ক্যাসিনোর সাইটগুলো, এই জন্য ক্যাসিনোর সাইটগুলো বিজ্ঞাপন তৈরি করে হাজার হাজার টাকা ইনভেস্ট করে স্পন্সর করতেছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে, ইউটিউব, ফেসবুক এই সমস্ত, এরা শুধুমাত্র স্পন্সর নেওয়ার কাজ করে। কে দিল, সেটা খারাপ ভালো আই ডোন্ট কেয়ার, সেটা তারা দেখে না। এজন্য জুয়ার বিজ্ঞাপনগুলো একটা করে স্কুলের
একবার করে স্ক্রল করলে একটা করে পোস্ট শো করবে, আর একবার স্ক্রল করলে একটা করে জুয়ার অ্যাডস। আপনি ট্রাই করতে পারেন। একবার স্ক্রল করতেছেন, একটা ভিডিও চলে আসছে, পরের স্ক্রলেই দেখবেন যে জুয়ার অ্যাডস। এত পরিমাণে বিজ্ঞাপন চলে জুয়ার, তাহলে কিভাবে বর্তমান সময়ে মানুষ নিজেকে কন্ট্রোল করবে? আশা করি বুঝতে পারছেন যে আসলে জুয়া কখনোই ইউজার উইন হতে পারে না। এটা আমি লিখে দিব, কখনোই না। আপনি যারা হাজারে একজন লাফালাফি করে প্রফিটে আছে, আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, সে হয়তোবা জুয়ার সঙ্গে হয়তোবা সে জুয়ার দালালি করছে, না হয়তো সে জুয়ার লিঙ্ক শেয়ার করে অ্যাফিলিয়েটের মাধ্যমে কিছু প্রফিট করছে। তাছাড়া আদারওয়াইজ যারা খেলে তারা কখনোই প্রফিট করতে পারে না। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুল করবেন না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু আপনার এবং যারা জুয়ায় আসক্ত তাদের জন্য কার্যকর। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।